হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও মোটামুটি আছি। তো এই ভিডিওটার ফার্স্ট পার্টটা আমি অলরেডি আমার চ্যানেলে পোস্টেড আছে। তো এইটা হচ্ছে সেকেন্ড পার্টটা দিতে আমার অনেক দেরি হয়ে গেছে, অলরেডি 1 বছরও হয়ে গেছে। তো অলরেডি এই ট্রিপটার পরে আমরা আরেকবার আমাদের তারাপীঠও ঘোরা হয়ে গেল। তো ফার্স্ট পার্টটা আমি চ্যানেলের মানে আজকের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আর যারা দেখেনি ফার্স্ট পার্টটাও দেখে নেবেন। আর যারা এতদিন ওয়েট করেছেন ফার্স্ট পার্টটা দেখার পরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমি সরি বলেই নিচ্ছি এই ভিডিওর প্রথমে। তো ফার্স্ট পার্টে আপনারা দেখেছেন যে আমরা মঙ্গলবার দিন পৌঁছেছিলাম তারাপীঠ। তো তারপরে এই আমরা হোটেলে পৌঁছে চেক ইন করে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছিলাম। তো এই এখানে আমার এই ব্লগটা তারপর থেকেই আছে। তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে যেহেতু দুপুরবেলা পৌঁছে গেছিলাম, তো চান টান করে আমরা মন্দিরে চলে গেছিলাম। আর মন্দিরে আমরা পুজোটা খুব ভালোভাবেই দিতে পেরেছি। আর খুবই আমাদের লাইন বেশি দিতেই হয়নি, আমরা খুব সুন্দরভাবে পুজো দিয়েছি। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এর আগে আমরা যতবারই তারাপীঠ গেছি ততবারই আমরা নাট মন্দির থেকেই মায়ের দর্শন করেছি, কিন্তু এইবারে আমরা প্রপার লাইন দিয়ে দর্শন করেছিলাম। এই নাট মন্দির দেখে বুঝতে পারছেন এই সময়টা খুবই ফাঁকা ফাঁকা ছিল, একদমই সেরকম ভিড় ছিল না। আমরা ভেবেছিলাম অনেকটা লাইন হবে, কিন্তু আমাদের লাকটা এতটাই ভালো ছিল যে আমরা লাইনটা খুব অল্প সময়ের মধ্যে, লাইন ছিল তো অনেকটাই, কিন্তু খুব তাড়াতাড়ি লাইনটা টেনেছিল আর লাইনটা খুব অল্প সময়ের মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো। আর আমরা পুরো মাকে ভালোভাবে দেখে দর্শন করতে পেরেছিলাম সেই দিনটা। মানে আমার তো এখনও মনে আছে, অনেক দিনই হয়ে গেছে বাট স্টিল তাও। আর ভেতরে ক্যামেরা করা মানে তো সেই মানে খুব মানে কি বলবো, লুকিয়ে চুরিয়ে সেইভাবে ওরা ক্যামেরা করতেই দেয় না। যদি ধরা পড়ে মানে কারুর যদি ওরকম ক্যামেরা করতে দেখে কোনোভাবেই, সে যতই লুকিয়ে চুরিয়ে করুক সাথে সাথে ফোন মানে বন্ধ করিয়ে দেয়, কোনোভাবে মানে দেখানো সম্ভবই না। তো আমরা যে দোকান থেকে ডালা নিয়েছিলাম সেই দোকান থেকেই আমাদের পুরোহিত অ্যালট করে দিয়েছিল। তো পুরোহিতের ব্যবহারও খুব ভালো ছিল, মানে আমরা খুবই মানে স্যাটিসফাইড ছিলাম এইবারের পুজো নিয়ে। তো তারা মায়ের পুজো দেওয়ার পরে আমরা গেছিলাম শিব মন্দিরে পুজো দিতে। তো আমাদের পুজো পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা মন্দির থেকে বেরিয়ে আমরা একটা চায়ের দোকানে বসে আমরা সবাই মিলে চা খেয়েছিলাম। তো আমরা যখনই যাই আমরা এই দোকানটা থেকেই চা খাই, আর এখানে চাটাও বেশ কিন্তু ভালোই বানায়। তো আমরা চা খাওয়ার পর আবার কিছুক্ষণ পরে মন্দিরে ফিরে এসেছিলাম সন্ধ্যা আরতি দেখার জন্য। তো সন্ধ্যা আরতির পরে আমরা মন্দির থেকে বেরিয়ে মন্দিরের আশপাশটা ঘুরে দেখছিলাম, আর যা কিছু জিনিসপত্র আমাদের কেনাকাটি করার ছিল আমরা সেই সময় করেছিলাম। তারপর আমরা ঘুরতে ঘুরতে একটা রাধাকৃষ্ণের মন্দিরে গিয়েছিলাম। তো আমাদের কেনাকাটি আর মন্দিরের চারিপাশটা ঘোরার পরে আমরা শ্মশানের দিকে গেছিলাম। তো ওখানে শ্মশানে আমরা ভেতরে ঢুকিনি, জাস্ট গেট থেকেই একটু চারপাশটা আমি একটু ভিডিও করেছিলাম। আর ওখানে একটা জায়গায় বামা খ্যাপার মূর্তি আছে, তো ওখানটা গিয়ে আমরা একটু প্রণাম করেছিলাম।
তো হোটেলে ফেরার সময় আমরা হোটেলে ফেরার আগে আমরা ওখানে শ্মশানের কাছে যেখানে নাম সংকীর্তন হচ্ছিল ওখানে আমরা সবাই বসে আমাদের গোপু সোনাকেও যেহেতু নিয়ে গেছিলাম ওকেও গান শোনাচ্ছিলাম। তো আমরা গান টান শুনে তারপরে আমরা ফিরে গেছিলাম আমাদের হোটেলে। তো আমরা হোটেলে ফিরে আমরা নিজেদেরই চ্যানেলের ভিডিওগুলো দেখছিলাম। তো তারপরে যেহেতু মঙ্গলবার ছিল আমরা বাইরের কিছু খাইনি, তো আমরা বাড়ি থেকে তাই জন্য খাবার অলরেডি বানিয়ে নিয়ে গেছিলাম সেই দিনের জন্য। তো সেগুলো খেয়ে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই এই ভিডিওটা আমি রাখছি। তো আরও পরবর্তী আরও ভালো ভালো ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।